আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে, আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাব, আমি না মরলেও তুমি মরে যাবে, মানে কেউ কারো জন্য আটকাবে না। এই জন্য দোস্ত, এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গোমরাহ। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, তাই জন্য কুকুর ভাগ্যা যায়। তাহলে কুকুরেরও এদ্দুর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায় ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না। এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা, জানোয়ারে যেদ্দুর রাস্তা চিনে, আল্লাহ বলছে এদ্দুরও চেনে, এতটুকু চেনে, তার চাইতে বেশি পথ হারা, তার চাইতে বেশি পথ হারা। হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই, তো আমার আর হালাল হারাম কিনা? কথা বোঝেন না? গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে? পাক নাফাক কিছু আছে? জায়েজ না জায়েজ কোনো কিছু আছে? আখেরাত পরকাল বিচার আচার মিজান ফলসেরাত এটা কিছু আছে? কিচ্ছু না, কিচ্ছু না। তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি, বইয়া মুতলেই কি? কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? অর্থ অসুবিধা নাই, প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে, ঠ্যাঙালগি দিলে তার জন্য তো এটা গুনাহ না, কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই। কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মুতে, তার তো গুনাহ হয়। তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ জন্তুর থেকেও বেশি পথ হারা। প্রিয় বন্ধু, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। প্রিয় সাথী, নওজোয়ান, নিজের ভালো বুঝো। এই জন্য বললাম, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। নিজেকে বুঝা, নিজেকে চেনা, আত্মসম্মান। মানুষের আত্মসম্মান বড় সম্পদ। অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায়, কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে। প্রয়োজনে সে মরে যাবে, কিন্তু হাত পাতবে না কারো কাছে। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শেকল পদ্ধতির। এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কার কুরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন? পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কুরাইশরা, যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে, কিন্তু কারো গোলামি, কারো সামনে ঘাড় নোয়ানো, কারো পরাধীনতা স্বীকার করা, এইটা তাদের স্বভাবে ছিল না।